আল্লাহ বলেন, বান্দা তুমি যখন গুনাহ করো রে, তুমি মনে করতেছো আমার উপরে তুমি জুলুম করতেছো। না না, জুলুমটা আমার উপর নয়, জুলুমটা তোমার নিজের উপর হয়। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার হয়ে যদি গুনাহ করো তাইলে দেখা যাবে তোমার ইমানের কারণে একদিন না একদিন তোমাকে জান্নাতে দেওয়া হবে, কিন্তু আগে গুনার শাস্তি ভোগ করতে হবে। কথা কয় না? এই ভাগ জাহান্নাম তো সহজ জিনিস নয়, বড় কঠিন জিনিস রে। কোরআনে আল্লাহ কয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়া জাহান্নামের আগুন চামড়া জ্বালাবে, আরেক দিক দিয়া নতুন করে গজাবে রে। দুনিয়াতে আগুন লাগলে মারা যায়, কষ্টটা শেষ হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবে, মারবে না। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামীরা জাহান্নামের দারোগা মালিককে ডাক দেয়া বলবে, ভাই এ ভাই মালিক রে, বলো রে আমাদের যেন মৃত্যু দিয়া দে। লিয়াকদি আলাইনা রাব্বুক, আর বারবার চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, জাহান্নাম থেকে যদি একবার বাহির করো রে, আবার যদি গুনার কাজ করে জাহান্নামে আসি তাইলে আমাদের শাস্তি দিও। তখন কি তাওবা করলে কোনো লাভ হবে? বলেন বলেন, কোনো লাভ হবে? रोने के वक्त जब रूया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। समय থাকলে যদি কান্না করো রে, তোমার কান্নার বড় দাম, তোমার কান্নার বড় দাম। দুনিয়ার চোখের পানির এত দাম, এত মূল্য, এত দাম, গোটা পৃথিবীর পানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, সাগর মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন অফ করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার চোখের পানির এত দাম, এত মূল্য, এক ফোঁটা পানি যদি ফেলে দেওয়া হয়, ফেলতে দেরি হয় রে, জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে, নবী কয় জাহান্নামের আগুন তার উপর অফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন রুমের দরওয়াজা বন্ধ করে, গভীর রজনীতে মালিকের কাছে হাত তুলে, আল্লাহ বুঝতে পারি না, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, মালিক রে আর জীবনে কোনোদিন করব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, কোনোদিন ঘুষ খাইব না, কোনোদিন হারাম খাইব না, কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহর কসম, বান্দার হাতগুলো আল্লাহর কাছে এত বড় প্রিয়, এত বড় প্রিয়। বান্দা হাত তুলে আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। এ ফেরেশতারা তাকাইয়া দেখো, আমার বান্দা আমার কাছে ফরিয়াদ করে, আমার কাছে তওবা করে, আর বলি আর কোনোদিন গুনাহ করব না। আমি যদি বান্দাকে ক্ষমা না করি রে, কে ক্ষমা করবে? সুবহানাল্লাহ। আমার লজ্জা হয়
আমি যদি গোলামকে মাফ না করি আমার লজ্জা হয়। সাক্ষী থাক আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। करम भी व लुत्फे खुदा बंदेगार, करम भी व लुत्फे खुदा बंदेगार, गुना बंदा करदास व ओ शर्मसार, गुना बंदा करदास व ओ शर्मसार। अल्लाहु अकबर, अल्लाह की दयालु अल्लाह, की मेहरबान अल्लाह। बंदा गुना करे আল্লাহ কই ক্ষমা না করলে আমার লজ্জা হয়। আমি যদি আমার গোলামকে মাফ না করি কে করবে রে? তাই আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এত আল্লাহর কাছে পছন্দ। সুতরাং আল্লাহ বলেন গুনাহ যদি করো তোমার উপরে তুমি জুলুম করলা, গুনার শাস্তি হিসাবে আমি গুনাহ নিয়ে তো তোমার জান্নাতে দেব না। গুনাহ তো ময়লা, গুনাহ তো নাপাক। কথা কয় না? জান্নাত পাক না নাপাক? জান্নাত তো পাক, গুনাহ তো নাপাক। আমি নাপাক নিয়ে কবরে দিব না, নাপাক নিয়ে তোমাকে জান্নাতে দিব না। নাপাক পরিষ্কার করবো, আর নাপাক পরিষ্কার পানি নয়, জাহান্নামের আগুন দেয়া পরিষ্কার করব। পারবানি পারবানি, দুনিয়ার আগুনের কাছে যাইতে পারো না, ঠিক না বেটি? অথচ 3000 বছর জাহান্নামের আগুনকে হিট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 3000 বছর হিট দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনের কাছে তুমি কেমনে যাইবা? জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাও, এভাবে 500 বছর দূরের রাস্তা, ওইখান থেকে জাহান্নামের হিট যখন কপালের মধ্যে লাগবে, চেহারার মধ্যে লাগবে, ইয়াশবিল ওজুহ, ইয়াশবিল ওজুহ, সাথে সাথে চেহারাটা গলে যাবে, মগজগুলো গলে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে নাও, কাছে যাওয়ার পর জাহান্নামের ঢাকনাটা খুলে দিবে। খোলার সাথে সাথে যে তাপটা চেহারার মধ্যে লাগবে, মগজের মধ্যে লাগবে, সাথে সাথে সবগুলো গলে যাবে। নাউযুবিল্লাহ। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। তখন ফেরেশতারা বলবে আজকের দিনের ভয়াবহতার কথা কি তাফসীর মাহফিলে হয় নাই? জুমার মসজিদে বয়ান করে নাই? নায়েবে রাসূলরা কি তোমাকে বলে নাই? নবী রাসূলরা তোমাদের কাছে যায় নাই? নবীদের ওয়ারিস যারা নায়েবে রাসূল যারা ওয়ারাসাতুল আম্বিয়ারা কি যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আজকের দিনটা বড় ভয়াবহ হবে, এই কথা কি তোমাদেরকে বলা হয় না? কি বলবে, কি বলবে গুনাহগাররা, নাফরমানরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, আলোচনা হচ্ছিল, বয়ান হচ্ছিল, জুমার দিন খতিব সাহেবরা আমাদের বুঝাইছে, কিন্তু আমরা এগুলো পাত্তা দেই না। কথা বলেন ঠিক? আমরা আরো বিরোধিতা করছি। দেখো মাইক লাগাইছে 17, 18টা, 20টা। এই মাইকের আওয়াজে শব্দ দূষণের কারণে ঘুম হয় না। এরকমের লোক তো এলাকায় নাই। কালকে বলা বলি করবে যে নূরপুরবাসী কালকে ওয়াজ মাহফিল করছে, হে গো ওয়াজ মাহফিলের জন্য শব্দ দূষণের জন্য আমরা ঘুমাইতে পারি না। এরকমের লোক আছে না?
অথচ এখানে যদি সারা রাত ড্যাক্স বাজত, গানের আসর হতো, যাত্রাপালা হতো, তাহলে হের মজাই লাগতো। ভালোটা খারাপ লাগে, খারাপটা ভালো লাগে, বোঝা গেল রুচির সমস্যা আছে। স্বাভাবিক অবস্থায় নাই, ক্যান্সার হইছে। কথা কয় না, কি হইছে? মানুষের শরীর স্বাভাবিক থাকলে ভালো খাবারকে ভালো বলে, খারাপটাকে খারাপ বলে। আর শরীর খারাপ হয়ে গেলে খারাপটা ভালো লাগে, ভালোটা খারাপ লাগে। বোঝা গেল খাবারের প্রবলেম না, প্রবলেমটা হলো তার রুচি, তার মেশিনের। কথা বলুন ঠিক না বেঠিক? প্রবলেমটা তার নিজস্ব। ঠিক কোরআনের কথা, ইসলামের কথা যাদের ভালো লাগে না, এগুলোর বিরোধিতা যারা করে, বুঝতে হবে কোথাও না কোথাও সমস্যা আছে। বিজাতীয় কালচার তার মধ্যে ঢুকে গেছে, বিজাতিদের মহব্বত তার অন্তরে ঢুকে গেছে।